বিকালবেলা লেকের পাশে বা বলতে পারেন নদীর পাশে বসে আছি পড়ন্ত বিকেলে। এবং এখানে এটি একটি ক্যানেল বা খাল। খালটি অনেক সুন্দর, শান্ত এবং ধীর বয়ে চলা পানি, এবং চারপাশে উঁচু পাড়। এই দেখুন, এই পাশে পাড়, ও পাশে পাড়, এবং ও পাশে জমি, এ পাশে জমি। কোনো বসত বাড়ি নেই আশেপাশে। মাঝখানে জমির ভিতর দিয়ে চলে গিয়েছে এই খাল নিরবধি। এবং এখানে অভয় আশ্রম হয়ে দাঁড়িয়েছে পাখিদের জন্য। পাখি এখানে নির্বিঘ্নে এসে শুধু ওড়াউড়ি করে। আকাশে যে খেলা করার একটা দৃশ্য রয়েছে পাখির, একজন উঠছে আর একজন উঠছে এভাবে। তো এই দৃশ্যগুলো এখানে এসে চোখে পড়ছে। কারণ মানুষের পীড়নে অন্যান্য পশু বা পাখি বা প্রাণী অনেক বেশি কষ্টে থাকে, বা মানুষের সঙ্গ চায় না, সেখান থেকে দূরে যেতে চায়। এখানে যেহেতু মানুষের আনাগোনা কম, সেহেতু পাখিদেরই রাজ্য বলবো এটা। পাখি, মাছ, অন্যান্য ক্ষুদ্র প্রাণী, তারাই আর কি এই জায়গাটিকে নিজের করে নিয়েছে, এবং নিজের মতো আপন করে নিয়ে এখানে তাদের মতো একটি শৃঙ্খলা এখানে তৈরি করে নিয়েছে। এই নদীর কাছে কিছুক্ষণ বসে সময় কাটালাম। তো নদীর সঙ্গ বেশ ভালোই। গাছের সঙ্গ যেরকম ভালো, বইয়ের সঙ্গ যেরকম ভালো, ঠিক সেরকম নদীর সঙ্গ আমি বলবো ভালো। কারণ বেশ অনেক কিছুই তো আমাদের শেখাচ্ছে, অনেক কিছুই দেখাচ্ছে, তবে চাচ্ছে না কিছুই, অর্থাৎ নিচ্ছে না কিছু, বাট দিচ্ছে অনেক কিছু। ইট ইজ এ গিভিং রিভার, এ গিভিং ওয়াটার বডি। এই নৌকাটা দেখে এখানে উঠতে ইচ্ছে হচ্ছে, যে নৌকাতে উঠে একটু ঘুরে বেড়াই, কিন্তু এখানে বৈঠাও নেই এবং নেই কোনো লোক। এবং আমরা জানিও না যে নৌকাটা চালনা করলে